তো সবার প্রথমে সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা। তো শান আমাকে আর আমার বোনকে নিতে এসেছিল আর ও এই দোকান থেকে রাখি নিচ্ছিল। আর এখানে কিউট একটা রাধাকৃষ্ণের রাখি ছিল, তো এটাই ও নিয়েছিল, ভীষণ পছন্দ হয়েছিল ওর। তো যাই হোক, রাখি কেনার পরে আমরা চলে যাচ্ছিলাম ওদের বাড়িতে। আর রাখি তো আমি আগে কিনে নিয়েছিলাম, রাখির মিষ্টি তো আমি আর ডবল করে কিনিনি। তো ওদের বাড়িতে এখন যাচ্ছি আমরা। আর এইদিকে আমি চুলটা ছেড়ে দিয়েছিলাম যেহেতু চুলগুলো ভিজে ছিল, আর ওকে সরিয়ে দিচ্ছিলাম যেহেতু ফোনের ক্যামেরা ঠিকভাবে ধরতে পারছিলাম না। তো ওদের বাড়ি আসার পরে সবাই দেখি কাজ করছে এটা ওটা, তো আমিও এখানে রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম। আর এদিকে শান রান্না করছিল, চিকেন রান্না করছিল, ডাল আর ভাজা এইগুলোই করছিল ওখানে বসে। তো করার পরে সবাই চান দান করে নিল। ওইদিকে আমাকে বলছিল যে মিষ্টিগুলো সাজিয়ে দিতে, তো আমি ওখানে বসে মিষ্টিগুলোই সাজাচ্ছিলাম। তারপরে সবাই চলে আসলো চান দান করে একদম রেডি হয়ে। আর এদিকে শান গোলাপ ফুলের রাখিও এনেছিল যেগুলো শানের মা পরাবে তার কাকুকে। তো যাই হোক, সবাই তারপরে এক এক করে রাখি পরছিল, এদিকে সবাই এক এক করে পরাচ্ছিল। আমি বসে বসে সবার ভিডিও করে দিচ্ছিলাম। আমার বোন সবার থেকে তো ছোট, ওই জন্য ও সবাইকে রাখি পরাচ্ছিল, মিষ্টি মিষ্টি খাওয়াচ্ছিল। আর এই যে আমার ননদিনী, একমাত্র ননদিনী আমার, ও একাই নিজে 3টে রাখি পরিয়েছিল ওর দাদাকে। আর এদিকে কাকিমা পরাচ্ছিল শানের বাবাকে। তো আমি প্রথমে একটা ভাইকে রাখি পরিয়েছিলাম যে ভিডিওটা করা হয়নি। তো সবার শেষে আমি রাখি পরাচ্ছি সৌম্যজিৎকে, যে আমার একদিক দিয়ে ফ্রেন্ডও হয় আবার অন্য দিক দিয়ে মানে শানের দিক দিয়ে ধরতে গেলে আমার দেওরও হয়। তো দুটো মিলিয়েই ধরো ভাই হলো, ওই জন্য আমি ওকে রাখি পরাচ্ছি ভাই হিসেবে। আর সৌম্যজিতের প্রণাম করাটা আমার এতটা ভালো লেগেছে না কি বলবো, ওরকমভাবে প্রণাম আজ পর্যন্ত হয়তো আমাকে কেউ করেনি। তো যাই হোক, আমরা রাখি বাঁধার পর্ব শেষ করে সবাই একসাথে বসেছিলাম, ওখানে সব খাওয়া দাওয়া করছিলাম আর গল্প টল্প করছিলাম। আর এই দিক দিয়ে একটা হনুমান এসেছিলো, মানে ছাদ দিয়ে ও আর কি আসে, এসে আলু খায়, ওখানে আলু রাখা থাকে, তো ও আলুগুলো নিয়ে এখান থেকে চলে যায়। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও আমাকে। তো বাই।